হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করি। চলেন দেখি। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের সুন্দর টাটকা একটা বাঁধাকপি নিয়েছি। আমি এখানে কিন্তু অর্ধেকটা বাঁধাকপি নিব, পুরাটা বাঁধাকপি কিন্তু আমি নিব না। এখন বাঁধাকপিটা আমি সুন্দর করে ভালো করে চিকন করে কুচি করে নিব। দেখেন আমি কতটা সুন্দর করে চিকন করে কুচি করে নিয়েছি। পাকোড়ার জন্য বাঁধাকপি এরকম চিকন করেই কাটতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এভাবে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। দেখেন কিছুক্ষণ পরে বাঁধাকপি থেকে কি পরিমাণ পানি বের হয়েছে, আর অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ এইভাবে হাত দিয়ে কষলিয়ে আরও পানি বের করে নিব। কিছুক্ষণ কষলানোর পর এভাবে আমি হাত দিয়ে চিপে সব পানিগুলো নিগড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। এইভাবে আমি সবগুলা বাঁধাকপি এই পানি থেকে এভাবে চিপে চিপে নিগড়িয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিব। প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন দেখেন বাঁধাকপিটা দেখতে কতটা নরম ঝুরঝুরে হয়েছে। এখন এর মধ্যে কিন্তু একটুও পানি নেই। আর তুলে নেওয়ার পর দেখেন এখানে কত পানি বের হয়েছে, এগুলো আমি ফেলে দিব। এখন আমি একটা গামলার মধ্যে বাঁধাকপিগুলো নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব বেসন। বাঁধাকপির পাকোড়ার মধ্যে বেসন দিলেই সবচেয়ে বেশি ভালো হয়, এজন্য আমি এখানে বেসন দিয়েছি। আপনারা চাইলে চাউল বাটাও দিতে পারেন, তারপরে ডাউল বাটাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পাকোড়াতে পেঁয়াজের কুচির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটাও আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব জিরা গরম মশলা বাটা। এখন দিয়ে দিয়েছি চাউল বাটা। আপনারা চাইলে চাউলের গুঁড়াও দিতে পারেন, আমার কাছে গুঁড়া নাই, এই জন্য আমি শিলপাটায় চাউল ভিজিয়ে বেটে নিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আমি কিন্তু লবণ দিব না, লবণ কিন্তু আগেই দেওয়া আছে, যদি লাগে তারপরে অল্প দিব। এখন দিয়ে দিব একটা ডিম। এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব কিছু চাট মশলা। চাট মশলা দিয়ে আবারও আমি সুন্দর করে মেখে নিয়েছি। দেখেন মাখানোটা দেখতে বোঝা যায় পাকোড়াটা খেতে কত মজার হবে। এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি এরকম চ্যাপটা করে গরম তেলের মধ্যে সুন্দর করে দিয়ে দিব। এভাবে একটা একটা করে আমি সব কয়টা পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিব। দেখেন আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে বাদামি কালার করে আমি ভেজে নিব। দেখেন আমি ভেজে নামিয়ে নিয়েছি। পাকোড়াটা দেখতে কত সুন্দর হয়েছে। যারা যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না, তারা এইভাবে পাকোড়া করে খাবেন। আমার পাকোড়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।